আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইলিশ শিকারে গভীর সাগরে গিয়ে ফেরার পথে নিখোঁজ ভোলার ১৯ জেলে, দিশাহারা তাদের পরিবারের সদস্যরা সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। এবং কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে স্কাফ ও গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজি বাইক জব্দ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। জীবিকার তাগিদে গভীর সমুদ্রে ইলিশ শিকার করতে গিয়ে ফেরার পথে নিখোঁজ রয়েছে ভোলার ১৯ জেলে। ফলে জেলে পরিবারগুলো চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে। উপার্জনের ব্যক্তি না থাকায় স্বজনদের মাঝে চলছে আহাজারি, আর জেলেদের উদ্ধারের সহায়তার আশ্বাস মৎস্য বিভাগ ও জেলা প্রশাসকের। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। গত ৫ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ১৯ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এতে করে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন। অনেকে প্রিয় স্বজনদের জন্য আহাজারি করছেন। অসহায় এই পরিবারগুলো সরকারের সহায়তায় প্রিয়জনদের ফিরে পেতে চান। এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। 2টা মেয়ে, আমার কেউ নাই, আমি চলতে খুব কষ্ট, আমি আর কালকে না খেয়ে রয়েছি সারাদিন। আর কিছু চাই না, আমার স্বামীর যেমন ফিরে সরকারের কাছে এটাই আমার আবেদন। সরকারের কাছে আবেদন করি, আমাগো ১৯ জন মানুষ আমাগো সবার কাছে ফিরিয়ে দেন। জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সম্পাদক জানান, জেলেদের সকল তথ্য সংগ্রহ করে তাদের উদ্ধারের জন্য প্রশাসনকে দেয়া হবে। এখান থেকে এখন প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন। ভোলা মৎস্য কর্মকর্তা জানান, তাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে। আমাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন বা আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। নিখোঁজ ১৯ জেলের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। ১৯ জন জেলে গত ৫ই সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে যায়, তারপর আর ফিরে আসে নাই। আমরা এখনো সেইভাবে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাইনি। তো তারা যেহেতু আবেদন করেছে আর বিষয়টি আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে, আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ভোলার নিখোঁজ ১৯ জেলে পরিবারের সদস্যরা অশ্রুজলে অপেক্ষার প্রহর গুনছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে তাঁর ছেলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহসভাপতি গোলাম মোহাম্মদ সাদরিল এর উদ্বোধন করেন। উপজেলার সলমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে আলীপুরা বাজারে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর উলামা দল। উপজেলা উলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা সিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব কারি ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি। পৌর উলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা মুবারক হোসেন এবং সদস্য সচিব মাওলানা বিল্লাল হোসেন মামুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM ভিপি মুসা। এছাড়া অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা উলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গোড়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিক্ষা অনুরাগী শওকত হাসান মিয়া।
জামালপুর টুইন টাওয়ারে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, ইসলামপুর উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক মাসুদুর করিম, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৩৩০ বোতল স্কাফ ও ৬০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার কোতোয়ালির আমড়াতলি এলাকায় ৩৩০ বোতল স্কাফ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে নেত্রকোনার দুর্গাপুর থানার কালিকাবর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাদিকুল ইসলাম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইকও জব্দ করা হয়। এদিকে সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অভিযানে ৬০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় আগাম শিমের চাষ, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, ন্যায্য বাজার দর নিশ্চিতের দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৫২টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে শ্রী শ্রী কালী মন্দির চত্বরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে। উপজেলা শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে এ সময় উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুব দলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ফেনীতে ১৫০টি পূজা মণ্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৭ CPC ১ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান। জেলার প্রতিটি পূজা মণ্ডপ ঘুরে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। প্রতিটি মণ্ডপে 2টি টহল গাড়ি 24 ঘন্টা নিয়মিত টহল দেয়া ছাড়াও প্রতিটা মণ্ডপে টহল দল, কুইক রেসপন্ডার টিম এবং কমান্ডারের ব্যক্তিগত নম্বর দেওয়া হয়েছে। এছাড়া জেলার প্রতিটি মণ্ডপ র্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও ভুক্তভোগী। বড়লেখা পৌর শহরের একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল কুদ্দুস। এতে গাজীটেকা এলাকার রফিক উদ্দিন, সমস উদ্দিন, মোহাম্মদ মনু মিয়া, আজিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় আগাম শীতকালীন সবজি শিম চাষ করছেন কৃষকরা। তবে শিমের বাম্পার ফলন হলেও বাজারে ভালো দাম না পাওয়ায় দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটছে তাদের। চাষিদের কারিগরি পরামর্শের পাশাপাশি সহযোগিতা করছে বলে জানান কৃষি বিভাগ। পাবনা প্রতিনিধি SM আলমের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান মাহমুদ। শীতকালীন সবজি সিম চাষে পাবনা জেলার খুব সুনাম রয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে আগাম শীতকালীন সবজি সিমের। কৃষকের কর্মব্যস্ততা চোখে পড়বে মাঠে। চলতি বছরের আবহাওয়া ভালো থাকায় সিমের ফলনও ভালো হয়েছে। তবে শুরুতেই সিমের বাজার কমে যাওয়ায় দুশ্চিন্তায় ও হতাশার মধ্যে দিন পার করছেন তারা। সিম ওঠা শুরু হলে যে হয়তো কি বাজারে আসবে সেটা আমরা নিজেরাও ভাবে চিন্তা করতেছি না, পাচ্ছি না। সিমের চাষে যত্ন দেব না হলে বাদ দেব না করব, কোনোটাই ভাবে চিনতে পারছি না। পাবনা জেলার 9টি উপজেলার মধ্যে সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলাতে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়। স্বল্পমেয়াদী ও অধিক লাভজনক হয় সিম আবাদে আগ্রহ বেশি কৃষকদের। গত বছর মৌসুমের শুরুতে প্রতি কেজি সিম 150 থেকে 200 টাকা থাকলেও বর্তমানে সিমের দাম যাচ্ছে 80 থেকে 90 টাকা। শুরু হওয়ার আগেই যদি মনে করেন যেভাবে দামটা পড়তেছে, এখন তো সিমের দাম সর্বোচ্চ 200 থাকার দরকার, সেই সিম এখন 90 টাকা। প্রত্যেকে 25 কেজি সিম নিছি, বাজারে গেলাম 85 টাকা কেজি বলে। অনেকক্ষণ লেট করার পরে 90 টাকা কেজি বিক্রি করলাম।
কৃষক জানান, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সার, বীজ, কীটনাশকের দাম বেশি হয় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। খরচ চরম আকারে, প্রতিদিন বীজ দেওয়া লাগে, এমন দিন আছে 2 বা 3 বারও বীজ দেওয়া লাগে। লিভারের দাম তো আসলেই বেশি, মানে সকাল 7টায় আসে, বেলা 2টায় যায় 700 টাকা। আর সারের বস্তা তো বলাই যাবে না, 2200-2300 টাকা। তবে কৃষকদের কারিগরি পরামর্শের পাশাপাশি সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে কারিগরি যে পরামর্শগুলো আমরা কৃষি বিভাগ দিয়ে যাচ্ছি। তো এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে। চলতি বছর পাবনা জেলায় 22,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে 3,212 হেক্টর জমিতে চাষ হয়েছে সিমের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও এই স্লোগানে কুমিল্লায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। নেক্সট জেরা ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদরের চাঁদপুর গোমতী নদীর পাড় থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ইনসাফ হাউজিং সোসাইটির চেয়ারম্যান এমদাদুল হক মামুন। এ সময় নেক্সট এরা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রকি বলেন, সমাজ সচেতনতা, শিক্ষা ও বেকার যুবকদের নিয়ে কাজ করা হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় উদ্বোধন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শিমুলিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোকসা কুমারখালী যুব সমাজের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাফেজ মঈনুদ্দিন। খেলায় উসমানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইলিশ শিকারে গভীর সাগরে গিয়ে ফেরার পথে নিখোঁজ ভোলার 19 জেলে, দিশেহারা তাদের পরিবারের সদস্যরা, সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে স্কাপ ও গাঁজা সহ 3 মাদক কারবারি গ্রেফতার, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজি বাইক জব্দ। এবং আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় আগাম শিমের চাষ, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, ন্যায্য বাজার দর নিশ্চিতের দাবি। এ ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।